ঘড়িতে এখন বাজছে রাত 9টা। আর আমার মেয়ের এখন ইচ্ছে হয়েছে, বাবা আমি ঘুরতে যাব। তো আমাদের একটু বেরোনোর ছিল, গাড়ির তেলটাও শেষ হয়ে গেছে। আসলে সকালবেলা মেয়েকে তো স্কুল নিয়ে যেতে হয়। তো ভাবলাম চলো একসাথে দুটো কাজ হবে, একটু ঘোরাও হবে আবার আমাদের কাজটাও হবে। তো সেইভাবেই রেডি হয়ে নিলাম একটুখানি বেরোনোর জন্য। তো চলো যাই। এ দেখো এখানে ও গাড়িটা বার করছে। আসলে আমাদের না এই জায়গাটা এতটা মানে সরু মতো, গাড়িটা বার করতে না খুব সমস্যা হয়। তো একটু অসুবিধার মধ্যেই বার করতে হচ্ছে। চলো গাড়িটাকে বার করে নিই। দেখো আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। আসলে আমরা যেখান থেকে তেল ভরি না, ওই পাম্পটা আজকে খোলা ছিল, মানে পাম্পের তেল শেষ হয়ে গেছিলো। তো আজকে এইখান থেকে ভরতে হচ্ছে। তো চলো। তো দেখো আমাদের একটা ছোট্ট ভুলের কারণে আজকে কত বড় সমস্যার মধ্যে পড়তে হলো। তো আমরা আজকে বেরিয়েছি কিন্তু হেলমেট নিতে না ভুলে গেছিলাম। এবার যেহেতু আমাদের সাথে হেলমেট ছিল না, তো ওখানে পুলিশ দাঁড়িয়েছিল। এবার সেই ক্ষেত্রে আমাদের গাড়িটা ঘোরাতে হলো। আর এই দিক থেকে না আমাদের বাড়িটা একটু অনেকটাই ঘুরে যেতে হয়। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে এটা কোন জায়গা? দেখো এটা কিন্তু খুব পরিচিত একটা জায়গা। এখানে যারা থাকে তারা অবশ্যই বলতে পারবে যে এটা কোন জায়গা। আমরা কিন্তু মাঝে মধ্যে বলা ভুল, মানে প্রায় দিনই কিন্তু আমরা এখানটা ঘুরতে আসি। আর শুধু আমরা না, মানে বিকেলবেলাটা হলে এখানটা অনেকেই ঘুরতে আসে। খুব সুন্দর জায়গাটা, মানে খুব ভালো লাগে। তো যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে বলবে এটা কোন জায়গা।
আর জানো তো, এই রাস্তাটা না খুব একটা ভিড় থাকে না, ফাঁকাই থাকে। আসলে আজকে ওই রাস্তাটা তো বন্ধ, সেই ক্ষেত্রে আজকে এটা দিয়েই মনে হয় সবাই যাচ্ছে, তো তার জন্যই এত গাড়ি যাচ্ছে, নাহলে এটা। তো দেখো, মাঝ রাস্তায় এসে মেয়ের বায়না হয়েছে, বাবা আমি তোমার মতো গাড়ি চালাবো। তো মেয়ে বলেছে, সেখানে বাবা তো না করবেই না। তো দেখো, বাবার সাথে সামনে বসে কি সুন্দর গাড়ি চালাচ্ছে, দেখেছো? তো আজকের মতো এখানেই, টাটা।